48K লাইক। আর আপনি তার পোস্টগুলোতে গিয়ে দেখেন 2.1K, 2.6K, 710, 1.4K, অর্থাৎ সে তো নেশায় পড়ে গেছে বুঝছেন। 246 ভাই সচরাচর এই পোস্ট থেকে রাজনৈতিক পোস্টগুলো করা হতো আগে থেকে, তাই শুধু আপনাকে দিয়ে প্রথমবার করেছে, এর আগে থেকে কি ওকে রাজনৈতিক পোস্টগুলো মানে র্যান্ডমলি করতো? হ্যাঁ, মানে অপর যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে রাজনৈতিক পোস্টগুলোকেই অ্যাপ্রুভ করা হয় বেশিরভাগ। 90%ই হলো রাজনৈতিক পোস্ট, আর বাকি 10% আপনি ধরতে পারেন যে ক্যাম্পাস কেন্দ্রিক কিংবা জেনারেল কোনো পোস্ট শেয়ার করা হয়। মানে মাঠে রাজনীতি মাঠে মোকাবেলা করেন, এটাই যদি একটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, আপনাকে অনলাইনে মোকাবেলা করবেন কিনা? তাহলে কি আমাদের ভোট বাহিনী করতে হবে? সেটা বলছি না, আমরা একটু ভোট বাহিনীকে নিয়ন্ত্রণ করা কিভাবে বলেন? মিথ্যা তথ্য দিয়ে আমরা তো আমাদের কর্মীকে বলবো না তুমি একটা ফেক আইডি খুলে গালিগালাজ করো। আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোথাও এটা আমাদের আদর্শের সাথে যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সেই আদর্শের সাথে যায় না। জনাব তারেক রহমান তিনি নিজে বেশি শিকার হন। তিনি কিন্তু কখনো বলেন নাই যে কেন তুমি ফেক আইডি খুলো না, এটা বলছেন কোনো দিন। শুধু তাই নয়, আমরা ব্যক্তিগতভাবে পুরো বাংলাদেশে এই উৎসাহিত করছি যে ফেক আইডি খুলতে হবে। এটা তো একটা অপচর্চা এবং এর শিকার পুরোটমরও বাকিরাও হবে, এমনকি আপনারাও কিন্তু হতে পারেন। কোনো মিডিয়া হাউস কিন্তু এর থেকে ইয়ে না। বাংলাদেশে যে আবারও কোনো বাজে পরিস্থিতি সৃষ্টি হবে না সেটা বলতে পারেন না। সেদিন আপনাদের বানিয়ে বিভিন্ন কিছু সামনে নিয়ে আসবে, সাংবাদিকদের চরিত্র হরণ করা থেকে অনেক কিছু হচ্ছে। এই ধরনের বেশিংয়ের শিকার সবাই হচ্ছে। আলটিমেটলি আমরা বেশি হচ্ছি, কারণ স্বাভাবিকভাবে আমরা পলিটিক্যাল ফিগার হিসেবে বেশি হচ্ছে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে আমি আপনাকে